আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। আমরা আসতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ মাজলিসে। এই জন্য আমরা সকলে নতশিরে শুকরিয়া আদায় করি। হৃদয়ের গহীন কন্দর থেকে সেজদার অবনত অবস্থায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? আবার বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আপনাদেরকে যেইভাবে তাফসীর শোনানো দরকার সেইভাবে তাফসীর যদি করি আপনারা শুনবেন না। কারণ এখানে যদি আমি আরবি গ্রামার দিয়ে তাফসীর করি কেউ শুনবেন না, আস্তে করে চলে যাবেন। তো আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করছি, যতটুকু পারছি ইনশাআল্লাহ। যতটুকু পারছি ততটুকু আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। তো আপনারা কোরআন শুনতে এসেছেন। এই কোরআন বলে শেষ করা যাবে না, কোরআন বলে শেষ করা যাবে না। কারণ কোরআন এমন এক মহাসমুদ্র যার কথা বলে শেষ করার কারো ক্ষমতা নাই। এটা এমন একটি মহাসমুদ্র। ধরেন বঙ্গোপসাগর থেকে যদি একটি পাখি তার চঞ্চ দিয়ে, তার ঠোঁট দিয়ে যদি এক ফোঁটা পানি সেখান থেকে নিয়ে আসে, তাহলে সেই বঙ্গোপসাগর কি টের পাবে যে আমার থেকে এক ফোঁটা পানি নিয়েছে? পাবে? সারা দুনিয়ার পাখিরা যদি ঠোঁট দিয়ে পানি উঠাতে থাকে, বঙ্গোপসাগর টের পাবে না যে আমার থেকে পানি গেছে। অনুরূপভাবে কোরআনুল কারীম হচ্ছে এমন এক মহাসাগর যেটার কথা বলা শেষ করার মতো ক্ষমতা কারো নাই। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সোজা কথা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলেন, কুল লাউ কানাল বাহর, যদি এই দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা একত্রিত করে কালি বানানো হয়, আর যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাহলে এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা সব শুকিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আসতে বললেন। এত মহাসমুদ্র এই কোরআনুল কারীম। আরেক আয়াতে আছে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত এই গাছগুলা যদি কলম বানানো হয় আর সমুদ্রের পানিগুলা যদি কালি বানানো হয়, দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা কেউ লিখে শেষ করতে পারবে না। এ হচ্ছে কোরআনুল কারীম। এটার নাম হলো কোরআনুল কারীম, যার মধ্যে সকল কিছুর বর্ণনা আছে। এখন এই জাতিকে কে বুঝাবে? এই জাতিকে এই সমাজের অসভ্য যে লোকটা, সবচেয়ে নিকৃষ্ট লোক, যে সে যদি কিছু টাকা দেয় আর তার সমস্ত কুফরি মতবাদগুলা যদি এই মানুষদের উপরে চাপিয়ে দেয়, এই টাকার বিনিময়ে এই মুসলমানরা বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। তারা ইমানের দিকে তাকাবে না। যার কারণে আজকে আমরা যতই ওয়াজ করি, এই ওয়াজগুলো কোনো কাজে আসছে না।
কাজে লাগতেছে না। কিছু কিছু লোকের কাজে লাগতেছে, কিছু কিছু লোক হেদায়েত পাচ্ছে, অধিকাংশ লোকের কোনো কাজে আসছে না। কারণ তারা আল্লাহর কোরআনের চাইতে মানুষে যে মিথ্যা আশ্বাস দেয় সেটার প্রতি আকর্ষণ বেশি। আপনারা জনসভায় যান, বিভিন্ন রাজনৈতিক জনসভায় যান, দেখবেন আপনারা নেতারা কিভাবে আপনাদেরকে ফুলায়। ভাইয়েরা, আমাকে নির্বাচন আপনি পাশ করান, আপনাদেরকে আমি এটা দিব ওটা দিব, এই করব সেই করব। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পরে খোঁজ খবরও থাকে না। এটা হলো মিথ্যা আশ্বাস। আর আল্লাহ পাক বলেন, তোমরা আমার আইন মানো। তোমরা যদি আমার কথা মানো তাহলে তোমাদেরকে আমি সব ব্যবস্থা করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, এই জনপদ, এই জনগোষ্ঠী, এই জনগণ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুটি কাজ যদি কেউ করে, এক নাম্বার কাজ হলো কেউ যদি ঈমান আনে আর ঈমানের পরে যত কর্ম সম্পাদন করবে সব কর্ম আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সম্পাদন করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জনগোষ্ঠীর জন্য, এই জনপদের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। আল্লাহর এই কথা কি হয় না? বিশ্বাস হয় না জনগণের। আল্লাহর বিশ্বাস করলো না। আল্লাহ বলল, আমার কথা মানো, আমি তোমাদের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারাই বলেন, আপনারা তো আর রহমান শুনতে আসছেন, আর রহমানের কথাই তো বলছি। এখনো কার কথা বলছি? আর রহমান মানে কার কথা? আল্লাহর কথা। রহমান মানে কে? জোরে বলেন না, কে? আপনারা তো আল্লাহর কথা শুনতে এসেছেন, তাই না? এখন আপনারা বলেন, এই যে এখানে বসে আছেন কি সুন্দর করে, এই হায়াতটা দিছে কে? জোরে বলতে হবে। এই যে নাক দিয়া নিঃশ্বাস আসা যাওয়া করছে, এটার ব্যবস্থা কে করে দিয়েছে? আপনারা যে জবান দিয়া কথা বলছেন, কান দিয়া শুনছেন, চোখ দিয়া দেখছেন, ব্রেন দিয়ে উপলব্ধি করতে পারছেন, আপনারা বলেন এই ব্যবস্থা কে করে দিয়েছে? এখন সব কিছু আল্লাহ, কিন্তু আপনার মতো আরেকটা মানুষের আইন মানেন, যিনি সব কিছু সৃষ্টি করে, কলা কৌশল, সব নিয়ম কানুন পদ্ধতি মানুষকে বলে দিয়েছেন, সেটা আপনি মানলেন না। মানলেন মানুষের কথা, মানলেন শয়তানের কথা, আল্লাহর কথা মানলেন না। অথচ আল্লাহ পাক এই কোরআন দিয়া বলেছে, বান্দা রে, এই কোরআনের মধ্যে কোনটার বাকি রাখছি বলো তো দেখি। কোরআন দিয়া ফু দিলে যদি জিন দূর হয়ে যায়, কোরআন দিয়া পানি পড়া খাইলে যদি পেটের ব্যথা ভালো হয়ে যায়, কোরআন দিয়া তাবিজ লেখার পরে যদি চোর ধরা পড়ে যায়, এবার বলো এটা তো শুধু পানি পড়া খাইলা, শুধু পানি পড়া খাইলা, তারপরে চোর ধরলা। এবার বলো তো, এই কোরআনের মধ্যে যতগুলা কথা আমি বলেছি, এই কথাগুলা যদি তোমরা বাস্তবায়ন করো, তোমরা যদি মেনে নাও, তাহলে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজটা কেমন হবে? কেমন হবে বলো? এখন আপনারাই বলেন কেমন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমাদের দেশের মন্ত্রী এমপিদের গাড়ি বাড়ির অভাব আছে? বলেন না, আছে? বরং কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, এই জাতির টাকা চুরি করছে, ডাকাতি করেছে, তাদের কোনো অভাব নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির,
তখন তিনি ঈদের আগে তার স্ত্রী বলল যে আপনি তো আমার স্বামী, আপনি তো একজন প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্ট না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যা তা কথা না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। যে আজকে ঈদের দিন, আগামীকাল ঈদ হবে বা পরশু ঈদ হবে, আমাদের কারো নতুন পোশাক নাই, আমাদের কোনো আপত্তি নাই। আমার যে একটা ছোট্ট বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চাটার জন্য একটা সুন্দর পোশাকের দরকার, তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে। তো আপনি যে পোশাক কিনবেন, এই পোশাক কেনার মতো একটা টাকা আপনার কাছে নাই, অর্থ আপনার কাছে নাই, আমাদের কাছে নাই। তা আপনি রাষ্ট্রীয়ভাবে যে বেতন পান, এই বেতনটা আপনি অগ্রিম আপনি 1 মাসের বেতন সংগ্রহ করে নিয়ে আসেন, আপনার অর্থমন্ত্রী আবু ওবায়দার কাছে আপনি চিঠি লেখেন। দেখেন, আপনারা খেয়াল করেন কি সমাজ, এর নাম হলো ইসলামী সমাজ। আপনারা কোরআন শুনতে আসছেন কান সুখ, বাস্তবায়নের জন্য আসেন নাই। আমি মিথ্যা বলি নাই রোজা রেখে। আপনারা কান সুখ, কানের খোরাকের জন্য, দেহের মানে কোন রকম মজা পাওয়ার জন্য আপনারা আসছেন, কিন্তু কোরআনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আসেন নাই। বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদেরকে কথা শুনতে হবে। আপনাদেরকে আমি কথাগুলা বলছি। কি ফ্যান দিচ্ছেন? ফ্যান না দিয়েন না, এখন কথা সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনাদের কি ফ্যান না চাললে অসুবিধা হবে? ফ্যান যদি স্যার আপনার আমার কথাগুলা ক্লিয়ার বুঝবেন না, এই জন্য রাগ করে না, দেখেন কিছুক্ষণ পর ছাইরেন যদি গরম লাগে। আমি কি বলছিলাম? হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তার কিসের অভাব? তাদের পোশাক কেনার মধ্যে একটা টাকা নাই, অথচ ইচ্ছা করলে তিনি কি না করতে পারতেন। আবার অর্থমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখবেন কেন? তিনি তো শুধু অর্ডার দিলে হয়ে যায় যে তুমি দাও, আমাকে 1 মাসের বেতন দিয়ে দাও, এটা দিলে তো হয়। কিন্তু কোরআন কি বলছে শোনেন, ইনসাফ, ইনসাফ। আল্লাহ পাক যে ইনসাফ দিয়েছেন এই কোরআনের মাধ্যমে, ন্যায়পরায়ণতা, আদালত, এটা আল্লাহ পাক বাস্তবে রূপ দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে, সাহাবাই কেরামদের মাধ্যমে সেটা রূপ দিয়েছেন। হযরত ওমর চিঠি লিখলেন অর্থমন্ত্রী আবু ওবায়দার কাছে। আবু ওবায়দার কাছে চিঠি লিখলেন, বললেন যে আবু ওবায়দা, আমরা বয়স্ক লোক, আমাদের জামা কাপড় তেমন দরকার নেই, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চাটার জন্য একটা পোশাক কিনবো, আমার কাছে সেই ধরনের কোনো টাকা নাই। তুমি যদি আমাকে অগ্রিম 1 মাসের টাকা দাও, তাহলে আমি তাকে একটা পোশাক কিনে দিতে পারি। আবু ওবায়দা এই চিঠি পেয়ে কান্না শুরু করলেন। তিনি এই চিঠি পেয়ে আবার ফেরত একটা চিঠি লিখলেন, রিপ্লাই একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা ছিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি আমার কাছে চিঠি লিখেছেন আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়ার জন্য। আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়া দেব, তবে আপনাকে শর্ত মেনে নিতে হবে। আপনাকে বলতে হবে আপনি আগামী 1 মাস এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি দিতে হবে। আবার আপনাকে গ্যারান্টি দিতে হবে আগামী 1 মাস আপনি ক্ষমতার মসনদে থাকতে পারবেন, জনগণ আপনাকে ক্ষমতার মসনদে রাখবে, এটা আপনি গ্যারান্টি দিতে হবে। তাহলে আমি আবু ওবায়দার জন্য কোনো অসুবিধা নাই, আপনার জন্য 1 মাসের বেতন পাঠিয়ে দেব। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। তিনি আবার চিঠি লিখলেন, ওবায়দা, আবু ওবায়দা, তুমি আমার সফল অর্থমন্ত্রী, আমার ঘুমন্ত চোখ তুমি খুলে দিয়েছো, আমার ঘুমন্ত ব্রেন তুমি খুলে দিয়েছো, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। শোনো আবু ওবায়দা, আমার টাকার প্রয়োজন নাই, আমি যে রাষ্ট্র পরিচালনা করি, এই রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, কি সমাজ ছিল! হযরত ওমর নিজের কাঁধে করে খাবার মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন।
অসহায় লোকদের রাতের বেলায় খোঁজ খবর নিতেন। এটা হচ্ছে কোরআনের চিত্র, কোরআনের সমাজ। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, আছে মানব রচিত আইন, শয়তানের আইন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? আপনারা আল্লাহর আইন মানতে রাজি নাই, কার আইন মানবেন তাহলে? আল্লাহর কথাই যদি না মানেন তো মুসলমান দাবি করেন কেন? কেন মুসলমান দাবি করেন? কত জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল হইতে দেয় না। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমি আজকে একজনের কাছে শুনলাম, যারা অ্যান্টি আছে, অ্যান্টি গ্রুপ আছে না, মুসলমানের মধ্যে তো মুসলমানের অ্যান্টি আছে, কিন্তু মুসলমানের মধ্যে মুসলমানের অ্যান্টি গ্রুপ থাকা হারাম, জায়েজ নেই। কয় হুজুররা ঠিকই ওয়াজ ভালো করে, কিন্তু হুজুরদের সমস্যা হলো একটু দুরূদ কম পড়ে। আচ্ছা আপনারা বলেন, দুরূদ পড়ি না আমি? আশা দুরূদ পড়ি না? যখন আলোচনা শুরু করি দুরূদ পড়ি নাই? দুরূদ পড়ি। দুরূদ কাহাকে বলে? সারাদিন শুধু দুরূদ পড়বো, ওয়াজ করবো না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে ততবার কি পড়া হয়? দুরূদ পড়া হয়। তাহলে দুরূদ কোথায় পড়লাম না? কোন কোথায় পড়লাম না? সব জায়গায় তো দুরূদ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জায়গায় নাম আসছে তত জায়গায় কি হচ্ছে? দুরূদ পড়া হচ্ছে। দুরূদ কাহাকে বলে? এটা হচ্ছে বোকামি। আপনাদেরকে এক শ্রেণীর ওলামায়ে সু, যাদের জ্ঞান নাই, হুদা মিথ্যা কিচ্ছা কাহিনী বলে আপনাদেরকে গোমরাহি করছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনারাও তাদের পথে দৌড়াচ্ছেন, আসলে জানেন না কি বলছে, কি করছে। আহা! আর আমি যে আপনাদেরকে কোরআন দিয়ে কথা বলছি, আমার বাপ দাদার কোনো কথা আছে এখানে? যারা বলেন না, বাপ দাদার কথা আছে? আমার কোনো হুজুরের কথা আছে? সব কার কথা? আল্লাহ পাকের কথা, সব আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। শুনেন, এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলছেন উত্তম কিতাব হলো আল্লাহর কিতাব, আর উত্তম হেদায়েত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, এটা হলো উত্তম হেদায়েতের রাস্তা, এটা হলো সঠিক রাস্তা। বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা কোরআনুল কারীম থেকে একটু আলোচনা করি, যেহেতু কোরআনের আলোচনা তো করতেই হবে। যেই কথাগুলো আমি বলেছিলাম তারপর থেকে আমি কিছু কথা বলি। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে, আমি কিন্তু খুতবার পরেই সূরা আর রহমানের কিছু অংশ তেলাওয়াত করেছি। এর থেকে আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, কথা শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের ভাষা ছিল না, আমরা কিছুই বলতে পারতাম না, কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে ভাষা শিখিয়ে দিয়েছেন। এই আল্লাহ পাক বলছেন যে আর রহমান, রহমান তিনি কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষকে আল্লাহ পাক কন্ট্রোল করেন নাই। এই পৃথিবীতে আমরা যা দেখতে পাই আর যা না দেখতে পাই, আল্লাহ পাক সব কিছু নিজে কন্ট্রোল করেন, নিজের আয়ত্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক আকাশের মধ্যে যা আছে সব কিছু পরিচালনা করেন, জমিনের মধ্যে যা আছে সব কিছু তিনি পরিচালনা করেন। তিনি সাগরের মধ্যে যা কিছু আছে তা পরিচালনা করেন। সূরা লোকমানের মধ্যে হাযা খালকুল্লাহ, কিছুক্ষণ আগে যে সূরা লোকমান তেলাওয়াত করেছিল, হাযা খালকুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে, সূক্ষ্মভাবে আল্লাহ পাক সব কিছু পরিচালনা করেন। সাগরের অতল গহ্বরে যদি ছোট্ট একটা পোকা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা যায় না, এমন ছোট্ট প্রাণী সাগরের নিচে যখন ক্ষুধা লেগে যায়, খাবারের প্রয়োজন হয়, তখন ওই পোকাটা চিৎকার মেরে কান্না করতে থাকে খাবারের জন্য। এই পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো খাদ্যমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী,
কোনো পররাষ্ট্রমন্ত্রী, কোনো ক্ষমতাসীন ব্যক্তি কেউ শুনে না। আল্লাহ পাক বলেন, যখন এই সাগরের নিচে ক্ষুদ্র পোকাটি কান্না করতে থাকে, তখন আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে তা শুনতে পাই। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, যখন এই পোকাটি কান্না শুরু করে দেয়, তখন আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে খাবারের ব্যবস্থা করে দেই। এ হচ্ছে আল্লাহ। এই জন্য শুধু তিনি মানুষ সৃষ্টি করেন নাই, তারপরে মানুষকে শুধু ভাষা শেখান নাই, এই মানুষকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যেন দিনের আলো পায়, রাতের অন্ধকারও যেন আলো পায়। এই জন্য আল্লাহ পাক দিনের বেলা সৃষ্টি করেছেন সূর্য, আর রাতের অন্ধকারে সৃষ্টি করেছেন চাঁদ। দুটি জিনিস আল্লাহ পাক বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ পাক বলেন, সূর্য এবং চাঁদ হিসাব অনুযায়ী তাদের কক্ষপথে চলাফেরা করে। আল্লাহ পাক বলেন, এটা তাদের নিয়মে চলে না। আল্লাহ পাক বলেন, এটা আমার নিয়মে চলে, আমি তাদেরকে নিয়ম মতো চালাই। সূর্য আমার কথা শুনে, চাঁদ আমার কথা শুনে, তারকারাজি আমার কথা শুনে, সবগুলা সব নিজ নিজ কক্ষে হিসাব মতো আমার অর্ডার অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলেন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর। আল্লাহ পাক বলেন, সূর্য এবং চাঁদ এই দুটি নিজের গতিতে চলে না। আমি আল্লাহ যেই পথ তাদেরকে বাতলাইয়া দিয়েছি, যে পথ আমি দেখিয়ে দিয়েছি, যে কক্ষে চলার জন্য তাদেরকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আল্লাহ পাক বলেন তারা তার রাস্তা দিয়ে আপন গতিতে চলে। সুবহানাল্লাহ। চাঁদ আর সূর্য এগুলা আল্লাহর সৃষ্টি, এগুলা আল্লাহর সৃষ্টি। কিন্তু পৃথিবীর মধ্যে এমন নাফরমান আছে, এই চাঁদ এবং সূর্যের পূজা করে। আমাদের দেশে দেখবেন যারা হিন্দু ধর্ম আছে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারা এই যখন আপনার গোসল করতে যায়, পুকুরে নেমে সূর্যের দিকে ফিরে দুই হাত এবার করজারে করজোর করে তারপরে মাথা নত করে সূর্যের কাছে সূর্যের পূজা করছে। অথচ আল্লাহ পাককে সূর্যের পূজা করার জন্য দিছে না আল্লাহ বান্দাদের উপকার করার জন্য দিছে? কোনটা? এখন আল্লাহ পাক বলছেন, এই সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, চাঁদের কাছে মাথা নত করো না, সূর্যের কাছে মাথা নত করো না, বরং এই চাঁদ এবং সূর্য যিনি সৃষ্টি করেছেন সেই রবের কাছে মাথা নত করো। সেই রবকে বলেন, সেই রবকে। কি ভাইরা জোরে বলবো না? সেই রবকে। টাকাটা যখন প্রথম বিক্রির টাকাটা এইভাবে চুমা খায়, কপালে লাগায় চুমা খায়, তারপরে কি রাখে? ক্যাশের মধ্যে রাখে। আপনারা বলেন, টাকার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? টাকা দিয়েছে কে? তো টাকা পায় আপনি চুমা দিবেন না আলহামদুলিল্লাহ বলবেন? জোরে বলেন না, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। এই পৃথিবীতে এই নাফরমানেরা আল্লাহ পাকের এই সূর্য এবং চন্দ্রকে তারা পূজা করতেছে, অথচ আল্লাহ পাক বলছেন এই চন্দ্র সূর্য এগুলো আমারে সেজদা দেয়। সূর্য আমারে সেজদা দেয়, চন্দ্র আমাকে সেজদা দেয়। আল্লাহ পাক বলছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাক বলেন তোমরা আমার নিদর্শন দেখতে পাও। এই যে আকাশের মধ্যে চাঁদ এবং সূর্য আমি খচিত করে রেখে দিয়েছি, আল্লাহ পাক বলেন এই চাঁদ এবং সূর্য তারকারাজি এগুলাকে তোমরা সেজদা করো না। আমি যে গাছ তৈরি করে দিয়েছি তোমাদের উপকারের জন্য, এই গাছের কাছে তোমরা মাথা নত করো না, বরং এগুলার রবের কাছে তোমরা মাথা নত করো। এবার সবাই বলেন, সূর্যের রব কে? জোরে বলতে হবে। কার? বলেন না, সূর্যের রব কে? আরো জোরে বলেন। কি রোজা ভেঙে যাবে নাকি আল্লাহ বললে? বলেন, সূর্যের রব কে? চাঁদের রব কে? গাছের রব কে? পাহাড়ের রব কে? পশু পাখির রব কে? আল্লাহ পাক বলেন এগুলা সব রব হলেন আল্লাহ।
এগুলার কাছে তোমরা মাথা নত করো না, তোমরা শুধুমাত্র এগুলার রবের কাছেই মাথা নত করো। এই জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবুয়তি পেলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি খলিল হলেন। নবুয়তি পান নাই তখন, যখন এই আজরের ঘরে জন্ম নিলেন, তিনি বড় হয়ে দেখলেন যে তার পিতা সূর্যের পূজা করে, তার পিতা চাঁদের পূজা করে, গাছের পূজা করে, এমনকি ব্যাঙের পূজা করে, সাপের পূজা করে, যেটার পায় সেটারে পূজা করে। তখন তিনি আল্লাহরে খোঁজ করতেছিলেন যে এরা যে এত কিছুর কাছে নত হয়, এত কিছুর কাছে আত্মসমর্পণ করে, এত কিছুর কাছে সাহায্য চায়, এখন আল্লাহকে, আল্লাহর একটু খোঁজ করে দেখি আসলে মূল রবকে, মূল আল্লাহকে। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্ধ্যা গণে এলো, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন একটা বড় তারকা দেখা যায়, একটা মাত্র তারকা, কাউকাবান মানে হলো একটা তারকা, বড় তারকা। তখন তিনি বললেন হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় নিচ্ছেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কে, আল্লাহকে চিনার দরকার আছে, বোঝার দরকার আছে। সেজন্য তিনি এই তারকারাজির দিকে তাকায় বললেন হাযা রব্বি, এটাই আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন কিছুক্ষণ পর রাত যখন গনে এলো, সন্ধ্যা পার হয়ে যখন রাত গনে এলো, তখন আস্তে করে এই তারকাটি অস্তগামী হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখেন এখন আর তারকারাজি নাই। তখন তিনি বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায়, যেটা অস্থায়ী, যেটার কোনো স্থায়িত্ব নাই, সেটা কখনো আমার রব হতে পারে না। আমি এটাকে ভালোবাসি না, এটাকে আমি পছন্দ করি না। যেটা অস্তগামী হয়ে যায়, যেটা ডুবে যায়, যার কোনো স্থায়িত্ব নাই, সেটা আবার আমার রব হয় কেমনে? যখন তিনি দেখলেন আর রাত হচ্ছে, পশ্চিম আকাশ থেকে চন্দ্র উদিত হচ্ছে, বড় আকারে চাঁদ উদিত হলো, তখন তিনি বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখতে পেলেন, আলোকিত চাঁদ, আলো নিয়ে চাঁদ উদিত হলো, এই আলোকিত চাঁদ দেখে তিনি বললেন এটা আমার রব হবে, এটাই মনে হয় আমার রব। তখন তিনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন রাত যত ঘনিয়ে আসলো, আস্তে আস্তে করে চাঁদ অস্তগামী হয়ে যাচ্ছে। তিনি শেষ পর্যন্ত দেখলেন চাঁদের আলো নাই, আকাশের মধ্যে চাঁদ নাই। তখন তিনি বললেন ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখেন চাঁদ অস্তগামী হয়ে গেছে, এটা ডুবে গেছে। তখন তিনি বললেন ফালাম্মা আফালা, যেটা অস্তগামী হয়ে যায় সেটাকে আমি পছন্দ করতে পারি না, সেটা আমার রব হতে পারে না। যেটা ডুবে যায় এটা আবার রব হয় কেমনে? রবের তো স্থায়িত্ব আছে, রবের তো ক্ষমতা আছে, রব তো অস্থায়ী হতে পারে না। তখন তিনি বললেন আমার রব, আপনি যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান, সঠিক রাস্তা না দেখান, আপনি যদি আমাকে
সঠিক পথের সন্ধান না দেন, তাহলে লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি এই পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার রব আমাকে আপনি সঠিক রাস্তা দেখিয়ে দেন। তিনি চুপ করে রইলেন। সকালবেলা ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে। একবার লালিমা হয়ে বড় হয়ে সূর্য উদিত হলো। যখন সূর্য উদিত হয় তখন এটার আকার থাকে অনেক বড়, লাল হয়ে ওঠে। তখন তিনি কি বললেন? فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে সূর্য উদিত হলো এত বড় হয়, তারকারাজি চাঁদের চাইতে এটা সব চাইতে বড়। হাজা রব্বি হাজা আকবার, এটা সব চাইতে বড়, এটাই আমার রব। যখন সন্ধ্যা গনিয়ে এলো, আমরা তো এখন অপেক্ষা আছি কখন সূর্য অস্তগামী যাবে আর ইফতার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন সন্ধ্যা গনিয়ে এলো, আস্তে করে সূর্য অস্তগামী হয়ে গেল, ডুবে গেল, তখন তিনি বললেন, হে ফালাম্মা আফালাত ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যাদেরকে পূজা করো, তোমরা তারকার পূজা করো, চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, এগুলা একটাও আমার রব না, এগুলা সব মিথ্যা, এগুলা সব বানোয়াটি। এগুলা আমার রব আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, এগুলার কোনো অস্তিত্ব নাই। এগুলা হলো এই আছে এই নাই, এগুলার কোনো স্থায়িত্ব নাই। অতএব ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলা আমার রবের সাথে শরীক করো, অংশীদার করো, এগুলা থেকে আমি মুবাররা, এগুলা থেকে আমি পবিত্র। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই জাতি, তোমরা তারকার পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, এগুলা তো হচ্ছে যিনি রব তার সৃষ্টি, তার সৃষ্টির কাছে তোমরা মাথা নত করো কেন? তখন তিনি বললেন, আমার জাতি, আমার কওম, এগুলা থেকে আমি পবিত্র হয়ে গেলাম। এগুলা একটা আমার রব না, বরং এগুলা সব আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি সুন্দর কথা, এটা আমাদেরও কথা। আপনারা যদিও আপনারা এটা করেন, এই যে বিছানার মধ্যে দাঁড়িয়ে আপনারা কি পড়েন বলেন তো দেখি? ইন্নী ওয়াজ্জাহতু, ঠিক কিনা? তো এটা দ্বারা কি বললেন, কি বুঝলেন? আপনারা কি কি বুঝেছেন? এখানে কি বলেছেন? কত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন কি জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম উম্মার পিতা, তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। এই দুনিয়ার যত তাগুত আছে, যত অবৈধ খোদা আছে, মানুষের বানানো মূর্তি আছে, মানুষেরা অজ্ঞতাবশত জ্ঞানহীনভাবে যেগুলার পূজা করে, সেগুলা থেকে আমার মুখ ঘুরিয়ে দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি একনিষ্ঠভাবে, শুধু না একনিষ্ঠভাবে, খালেসভাবে আমি আমার চেহারাকে ঘুরাইয়া দিলাম।
সুবহানাল্লাহ বলেন। ঘটনা কি ভাই বলেন তো দেখি, আপনার সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? তো বলেন না সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে খালেস ভাবে আমি আমার চেহারাকে ঘুরে দিলাম কার দিকে? আল্লাহর দিকে, যিনি আকাশের সৃষ্টিকর্তা, যিনি জমিনের সৃষ্টিকর্তা, সে আল্লাহর দিকে আমার চেহারা ঘুরে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার বলেন, আপনাদেরকে বলি, রাগ করবেন না, এই মসজিদে জোহরের নামাজ পড়েছেন কারা কারা? সব জায়গায় জোহরের নামাজ পড়ছেন কারা? দেখে হাত তোলেন না। জোহরের নামাজ পড়ছেন না আজকে? পড়েন না জোহরের নামাজ? পড়ছেন তো সবাই। এখন জোহরের নামাজ পড়তে আসলেন, সেজদা দিলেন কারে? জোরে বলেন না। আল্লাহকে। এ আল্লাহর সেজদা দিয়া, আল্লাহকে সেজদা দিয়া আপনি রাতের বেলায় সূর্যকে ভোগ দিতে গেলেন, আবার চাঁদকে ভোগ দিতে গেলেন। আমাদের মুসলমানের নিয়ত করে, যদি এই বিপদ থেকে বাঁচি তাহলে চাঁদকে আমি ভোগ দেব, তারপরে জিনকে ভোগ দেব, তারপরে ভোগ দেয় না মানুষে? ভোগ বুঝুন তো আপনারা কি দেয়? ভাত পাকে, গোস পাকে এনে রাস্তার মধ্যে দিয়ে আসে। আবার চাঁদকে দেয়, চাঁদের নামে দেয়। আহা আ ইমান আছে? ইমান আছে? ইমান গেছে, ইমান গেছে। হালুয়া রুটির মধ্যে ইমান চলে গেছে। আমার ভাইয়ারা, আরেকটি কথা হলো, আপনার মসজিদে এসে আল্লাহরে সেজদা দিলেন, কারে দিলেন সেজদা? বলেন না কারে? আল্লাহকে। এই মসজিদ থেকে বের হওয়ার পরে আপনাদের এই এলাকার মধ্যে সবচাইতে যিনি বুজুর্গ, যিনি আল্লাহর ওলি ছিল, যিনি পেশাব ছিলেন, তার কবরটা পাশের মধ্যে আছে। আপনি যদি বলেন ওনার কবরের মধ্যে অনেক ফজিলত আছে, অনেক বড় আল্লাহর ওলি ছিল, আপনি যদি সেখানে গিয়ে সোয়াবের উদ্দেশ্যে, নেক পাওয়ার উদ্দেশ্য যদি ওই কবরের মধ্যে সেজদা দেন, আপনার ঈমান থাকবে কিনা? থাকবে? থাকবে? আহা, দেয় কিনা? আমাদের দেশে দেয় কিনা? কবরের মধ্যে সেজদা দেয় কিনা? আমি দেখেছি, সিলেট যখন প্রোগ্রাম করতে গিয়েছিলাম জাফলং, সেখানে এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনি তো আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমাদের বাংলাদেশে সিলেটকে বলা হয় ইসলামের দরজা, ইসলামের দ্বার, কারণ ওখান দিয়ে ইসলাম প্রবেশ করেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, দুজন ওখানে এসেছেন। এই জন্য এটাকে বলা হয় ইসলামের দরজা। কি বলা হয়? ইসলামের দরজা। এখান দিয়ে এসেছেন। আচ্ছা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষমতা আছে আমাকে কিছু দেওয়ার, কিছু বাঁচাবার, কিছু করার ক্ষমতা আছে নাকি? বলেন না আছে? আচ্ছা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা দিছে কে? বলেন না কে দিছে? তিনি আল্লাহর ওলি হলেন কার ইবাদত করে? বলেন না কার ইবাদত করে? জোরে বলতে হবে, কার ইবাদত করে? আমাদের দেশে যারা পীর আছে, ওলি আছে, তারা ওলি হইল কি দিয়া? আল্লাহর ইবাদত করে। তারা শিরক মুক্ত জীবন গড়ে, তারপর আল্লাহর ওলি হয়েছে। এখন আপনাদেরকে যদি আল্লাহর ওলি হতে হয়, এই সমস্ত জড়বস্তু থেকে, মানুষ থেকে মুখ ঘুরাইয়া একনিষ্ঠভাবে একজনের দিকে মুখ ফিরিয়ে দিতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এখন আপনারা তো সারা বছর এটা পড়লেন, কিন্তু কি পড়লেন তা কিন্তু বুঝলেন না। বুঝতে হবে ভাইরা, আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ। বলেন না আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদেরকে আল্লাহ পাক বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই তারকারাজি, এই সূর্য চন্দ্র, এগুলা তার আপন গতিতে, মানে আল্লাহ পাক যে নির্ধারিত সীমা রেখা দিয়েছেন সেই হিসাব নিকাশ অনুযায়ী তারা চলাফেরা করে, তারা হিসাব নিকাশ অনুযায়ী চলাফেরা করে। সেজন্য
আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা বলেন আজ থেকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবেন কার? জোরে বলতে হবে কার? আমাদের খাদ্যের মালিক কে? জোরে বলেন। বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার বেজ্জতি করার মালিক কে? সবটা যদি আল্লাহ হয়ে থাকে তাহলে এই দুনিয়ার কোনো জড়বস্তুর কাছে, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। আপনি যদি আমার কাছে এসে মুরিদ হন, যদি বলেন হুজুর আপনার কাছে মুরিদ হলাম, মুরিদ হওয়ার একটাই উদ্দেশ্য, হুজুর আমি ইসলাম বুঝি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, দিন বুঝি না, আল্লাহর দিন বুঝিয়ে দেন, আল্লাহর কোরআন বুঝিয়ে দেন। এই উদ্দেশ্যে যদি আপনি আমার কাছে মুরিদ হন তাহলে এটা সহিহ, এটা সঠিক। আর যদি আপনি মুরিদ হন যে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেবো না, কোনো কাজ ভালো ভালো কাজ করবো না, আমার পীর সাহেব আছে, আমার ওলি আছে, আমার এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যদি এই চিন্তা করেন তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন ডেকে, যে ইহুদি খ্রিস্টানরা তোমরা যে ঈসা আলাইহিস সালামকে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে জানো, এটা তো সম্পূর্ণ শিরক, আল্লাহর তো কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে রাসূল আপনি এদেরকে বলেন, এই বেকুবদেরকে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন যে এ আহলে কিতাব তোমরা এমন একটি কালিমার দিকে আসো যেই কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমভাবে প্রযোজ্য। তোমরাও আল্লাহর এক বলে মানো, আমরাও এক বলে মানি। আসো আমরা একটা কথায় একমত হয়ে যাই, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কাউকে অংশীদার করব না। এই কথার মধ্যে যদি তোমরা একমত হও তাহলে আমাদের মধ্যে কারণ কোনো আর ভেজাল নাই। আপনারা বলেন ভাইয়েরা, এই পৃথিবীর স্রষ্টা, এই আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা যদি একজন না হইয়া দুইজন হইতো বা বহু আল্লাহ হইতো, উপায় আছিল? আপনারা বলেন উপায় আছিল? আমরা দুনিয়াতে মানুষেরা মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলি মহত্বের মধ্যে, এক একজন ক্ষমতার জন্য খুন খারাপি, মিথ্যা, বোট চুরি, তারপরে ছাগল চুরি, গরু চুরি, যা আছে সব করে, সব কিছু করে। এখন এই পৃথিবীর আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা যদি একজন না হয়ে বহু স্রষ্টা হতো তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো অনেক আগে, একদিন দুদিন আগে না, অনেক আগে হয়ে যেত। এই পৃথিবীর কোনো অস্তিত্ব বলে কিছুই থাকতো না। কথা ঠিক না বা ঠিক? এখন আপনারা বলেন এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করি যে আল্লাহ আমগো আনসারী সাহেব যে কথাটা বলছে এই কথাটা আপনার কোরআনে আসেনি? তাহলে আমি বলে দিই আপনাদেরকে, আপনারা শুনে নেন। আল্লাহ পাক কি বলছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন যদি আসমান জমিনে এক আল্লাহ ছাড়া বহু আল্লাহ হতো তাহলে অনেক আগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতো সূর্য উঠবে পূর্ব দিকে, আরেক আল্লাহ বলবো পশ্চিম দিকে, আরেক আল্লাহ বলবো উত্তর দিকে, আরেক আল্লাহ বলবো দক্ষিণ দিকে। এইভাবে করে আল্লাহ আল্লাহ মারামারি করে অনেক আগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ পাক বলেন আল্লাহ একক সত্তা হওয়ার কারণে আজও পর্যন্ত আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আসছে নাকি? জোরে বলেন আসছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ চালায় কয়জনে? বলেন না কয়জনে চালায়? জোরে বলেন না কয়জনে চালায়?
একজনে চালায়। আমরা ছোট্ট একটি সূরা পড়ি, আপনারা উঠা বসা করছেন কেন? আপনারা থুতু পালানোর জন্য বাইরে যাওয়ার দরকার নেই। এত থুতু পালানোর দরকার থাকে, তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এত থুতু পালার দরকার নাই, মাসালা জেনে নিবেন। বসেন। কোরআনের এই আওয়াজ আপনি উঠা বসার কারণে সমস্যা হচ্ছে, মানুষ বিশৃঙ্খলা হচ্ছে, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে। আমি কি গুরুত্বপূর্ণ কথা বলছি না অগুরুত্বপূর্ণ কথা বলছি? কথাগুলা কি গুরুত্বপূর্ণ? তা আপনি যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এই জন্য তো আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। ভাইরা আমার, তাহলে আশ-শামসু ওয়াল কামার, আশ-শামসু ওয়াল কামার বিহুসবান, সূর্য এবং চন্দ্র তারকারাজি, সূর্য এবং চন্দ্র তার হিসাব মতো কক্ষপথে চলাফেরা করছে। এই পৃথিবীর কোনো মানুষের নিয়মে চলে না, চলছে কার নিয়মে? বলেন না, কার নিয়মে? আল্লাহর নিয়মে চলছে। এই জন্য আল্লাহ পাক বলছে যে তোমরা এই চাঁদ এবং সূর্যকে রব হিসাবে মেনে নিও না, তাদেরকে শক্তির প্রতীক মনে করো না, বরং এটা তোমাদের জন্য আরো বিপদ। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবী বড় না সূর্য বড়? বলেন, পৃথিবী বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সূর্য কতটুকু দেখা যায়? ছোট নাকি? কিন্তু পৃথিবীর চেয়ে কত গুণ বড়? আল্লাহু আকবার বলবেন না? 13 লক্ষ গুণ বড় এই সূর্য। আল্লাহ বলে, সূর্যকে আমি যেখানে নির্দিষ্ট করে দিয়েছি সেখানে সে থাকে। বান্দারে, এর চাইতে যদি সামান্যতম নিচে চলে আসতো, তাহলে গোটা দুনিয়া জলে ছাই হয়ে যেত, ভস্মীভূত হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, কক্ষপথ দিয়েছে, এখানে থাকবা, এর বাহিরে যাইবা না, আমার বান্দাদের যেন কোনো কষ্ট না হয়। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে নির্দিষ্ট জায়গায় আটকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সূর্য যেখানে আছে, এই সূর্য যদি তার চাইতে কিছু মাইল উপরে উঠে যেতেন, তামাম পৃথিবী সব বরফে পরিণত হয়ে যেত। এই আল্লাহ পাক সূর্যকে তৈরি করে রেখে দিয়েছেন। চাঁদ যেখানে আছে, এর চাইতে যদি একটু নিচে আসতো, তাহলে তামাম পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আর এর চাইতে যদি একটু উপরে উঠতো, তাহলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলছে যে এটাকে আমি নির্দিষ্ট জায়গায় কি রেখে দিয়েছি? আটকে রেখেছি। আমার নিয়ম মতো তারা চলছে, এর বাহিরে চলাফেরা করে না। তাহলে সূর্য কার কথা শুনে? জোরে বলেন না, আরো জোরে। চাঁদ কার কথা শুনে? তারকা কার কথা শুনে? আমরা কার কথা শুনি? মিছা কথা, ঠিক না? আল্লাহর কথা কি শুনি আমরা? আল্লাহর কথা যদি শুনতাম, তাহলে ওই যে বলেছিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদ, এই জনগোষ্ঠী যদি আল্লাহর বিধান মানতো, আল্লাহর হুকুম মানতো, আল্লাহর প্রতি মানতো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতো, তাহলে আল্লাহ বলেন, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। বরকত নাই, অভাব হুজুর, অভাব। আল্লাহকে অভাব থাকবে না। এই পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের মধ্যে 51% সম্পদ আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। 50% উপরে সম্পদ মুসলমানকে দান করেছেন। মুসলমান মাত্র 200 কোটির মতো, আর কাফের হলো, অন্যান্য সম্প্রদায় হলো 600 কোটির মতো। 600 কোটির মতো। তাহলে মুসলমান বেশি না কম? কম। কিন্তু সম্পদ কার বেশি? মুসলমান অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের বাংলাদেশের মধ্যে সম্পদ আছে, তোমরা কিন্তু বলতে পারো না। এই বঙ্গোপসাগরে আমেরিকার বিজ্ঞানীরা বলেছে, বঙ্গোপসাগরের নিচে যে স্বর্ণের খনি আছে, যদি এটা আবিষ্কার করা হয়,
বাংলাদেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী দেশ হবে, কিন্তু চোরের ঘাটতি সব। এদেশে কিসের ঘাটতি? চোরের খনি, চোরের খনি সব। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত তোমরা ঈমান না আনবা, আমাকে ভয় না করবা, ততদিন তোমরা এই ফকিরে থাকবা, ফকিরে থাকবা। তোমরা এই ফকিরের মতো চলতে হবে, তোমাদের কোনো মর্যাদা থাকবে না, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। সুতরাং আল্লাহ পাক বলছে, তোমরা এই চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, তারা কি সুন্দর নিয়ম মেনে চলছে। এই মানুষগুলা এগুলোর দিকে ফলো করা দরকার, যে সূর্য কি সুন্দর প্রতিদিন মানে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তগামী যায়। আমরা সূর্যকে ফলো করি, সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি রাখতেছি? রোজা রাখছি, সূর্যকে ফলো করছি। আল্লাহ পাক বলছে, এটা দেখো হিসাব দিয়ে দিয়েছি। সূর্য চাঁদ দেখে তোমাদের জন্য আমি কিয়ামত পর্যন্ত ক্যালেন্ডার হিসাবে চাঁদকে লটকে রেখে দিয়েছি, এই চাঁদের হিসাব করে তোমরা জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ বলে, সূর্য এবং চাঁদ উভয়টা হিসাব মতো তারা চলাফেরা করছে। তারপরে ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে, তারকারাজি এবং গাছগাছালি, তৃণলতা সব আল্লাহ রব্বুল আলামিন উভয়ে আল্লাহ পাককে সেজদা করছে। এই আয়াত দ্বারা প্রমাণ হলো তারকা সেজদা করে কারে? বলেন না কারে? কি ভাই বলেন না? তারকা সেজদা দেয় কারে? এই যে গাছ দেখেন, এই গাছগুলা দেখেন আপনারা, যখন বাতাস আসে, শো শো বাতাস যখন হয়, এই বাতাসের সাথে যখন গাছ নুয়ে পড়ে, তাফসীরের মধ্যে এসেছে, যখন বাতাসের কারণে চাঁদ নুয়ে পড়ে, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক গাছকে নোয়া দিয়া আল্লাহ পাককে সেজদা দেওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহকে সেজদা দেয় গাছ, গাছ আল্লাহকে সেজদা দেয়, গাছও আল্লাহরে সেজদা দেয়, তারকাও আল্লাহরে সেজদা দেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন, এবং দিন, এখন দিন চলছে, আবার সূর্য অস্তগামী হয়ে গেলে রাত চলে আসবে। আল্লাহ পাক বলেন, রাত এবং দিন, সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। এগুলা সব আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সূর্য চাঁদকে তোমরা সেজদা করো না, সে আল্লাহকে সেজদা করো যিনি তাদের সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। এগুলাকে তোমরা সেজদা দিও না, সেজদা মাত্র এগুলা রবেরে দাও, যদি তোমরা একমাত্র আল্লাহর গোলাম হয়ে থাকো। বলেন, আমরা কার গোলাম? আস্তে যারা জবাব দিলেন, কারো গোলাম আছেন নাকি এখানে কেউ? বলেন না, কার গোলাম? আরো জোরে। আল্লাহ পাকের গোলাম, আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক বলছে যে, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই তারকারা যেগুলা আর গাছ দুইটাই মিলে আল্লাহকে সেজদা দিচ্ছে, দুটুক মিলে আল্লাহকে সেজদা দিচ্ছে। আপনারা এবার জবাব দেন তো দেখি, সূর্য বড় না তারকা বড়? যে বলেন তো দেখি। এই তো এখনো তো গন্ডগোল লেগে গেল। বলেন, সূর্য বড় না তারকা বড়? তারকা। তারকা কি ছোট দেখা যায় না বড় দেখা যায়? কিন্তু বড় কে? তারকা। শুধু কি বড়? এমনও তারকা আছে এরকম কয়েক কোটি সূর্য খেয়ে হজম করে ফেলতে পারবে। আল্লাহ পাক এত বড় তারকা তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? বলেন সুবহানাল্লাহ।
এই তারকাগুলা আল্লাহরে সেজদা দেয়। কারে সেজদা দেয়? আর বান্দা আল্লাহরে সেজদা দেয় না। বান্দা নাফরমানি করে, রাস্তা দিয়ে সিগারেট খায়, আর মানুষের নামে গীবত গায়, ফালতু কথা বলে, অশ্লীল কথা শুনে, অশ্লীল গান শুনে, ফালতু কথা শুনে, বাজে আলোচনা শুনে। কথা কি সত্য না মিথ্যা? ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো যে খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ পাক এগুলা নিদর্শন দিচ্ছেন যে তোমরা খবরদার, তোমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিও না। কারণ যাদেরকে তোমরা সেজদার জায়গা বানাচ্ছ তারাই তো আমাকে সেজদা দিচ্ছে। চাঁদও সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়, তারকাও সেজদা দেয়, গাছও আমাকে সেজদা দেয়। এগুলা সব আমার গোলাম। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখর ফাতাকুদা মাযমুমান মাখযুলা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাবুদ রূপে পরিণত করে নিও না, ইলাহ রূপে পরিণত করে নিও না। আল্লাহ পাক বলে, তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ মেনে নাও, কারো কাছে যদি মাথা নত করো, তাহলে তোমরা নিত অসহায় বান্ধব হারা হয়ে পড়বে, তোমাদের কোনো সাহায্য থাকবে না। আমাদের দেশে অনেকে তাবিজ লিখে এখানে ঝুলে রাখে, আছে না? আপনাদের কারো হাতে আছে কিনা? গলার মধ্যে দিয়ে রাখে। তো অনেকে মনে করে যে এই তাবিজের মাধ্যমে কি হবে, জিন দূর হবে, ভূত দূর হবে, তারপর মানে শরীরের উন্নতি হবে। না, আপনি কোরআনকে তাবিজ বানান, এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন। যখন যদি আপনি কোনো ভীতি পান, ভয় পান, এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন। কোরআনের সূরা এই আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন। হাদিস আসছে, কেউ যদি এই তাবিজের উপর নির্ভর করে থাকে যে আমাকে তাবিজ রক্ষা করবে, তাহলে আল্লাহর দায়িত্ব তার উপরে উঠে যায়। আল্লাহর কোনো দায়িত্ব তার উপরে থাকে না, এই তাবিজের উপরে নির্ভর করে থাকতে হবে, তাবিজের উপর নির্ভর করে থাকতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, কোনো কিছুকে শক্তির মনে আধার মনে করা যাবে না, শক্তিধর মনে করা যাবে না। শক্তি মনে করতে হবে কারে? বলেন কারে? সব জায়গায় শক্তি মনে করতে হবে আল্লাহকে। একজন আমারে বলে যে হুজুর, তাবিজ দিয়ে যদি সব হয়, কথা বুঝেন আমার, তাহলে এক রাজনৈতিক দলের সাথে আরেক রাজনৈতিক দলের এত সংঘর্ষ চলছে, অনেকে চায় শেখ হাসিনাকে মেরে ফেলতে, আবার আরেকে চায় খালেদা জিয়ারে মেরে ফেলতে, অনেকে চায় অমুক দলের নেতাকে মেরে ফেলতে, তো তাবিজ দিয়ে মারতে পারে না কেন? আমি বলছি যে এগুলো তো বোকা। তাবিজ দিয়ে যদি মারতে পারতো তাহলে তো অনেক আগে সব শেষ হয়ে যেত, ঠিক কিনা? অনেক আগে সব শেষ হয়ে যেত। ভাইরা, আপনার মনে কিছু নেবেন না, আপনারা এগুলো অনেক কিছু মনে করেন। আর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তোমরা আল্লাহকে ছাড়া অন্যকে যদি মাবুদ রূপে গ্রহণ করো, তাহলে তোমরা নিন্দিত হবে, অসহায় হয়ে যাবে, বন্ধু বান্ধব হারা হয়ে যাবে, তোমাদের প্রতি কোনো সাহায্য থাকবে না। আল্লাহ পাক সাহায্যের হাত উঠে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন যে তোমরা এগুলা সব বাদ দাও, সূর্য চন্দ্র তারকারাজি গাছপালা এগুলাকে তোমরা প্রভু মেনো না, ভালোবাসো শুধু আল্লাহরে, এককভাবে শুধু আল্লাহকে ভালোবাসো। আল্লাহ পাক বলছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে দেখেন, জিনদের মধ্যে বলে নাই, পশু পাখিদের মধ্যে বলে নাই। আল্লাহ পাক বলেন, এই মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এমন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অন্যকে মাবুদ রূপে গ্রহণ করে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো তাদের বানানো প্রভুগুলাকে ভালোবাসে। হিন্দুরা ভগবানে বিশ্বাস করে, আবার তাদের মূর্তিরও বিশ্বাস করে। মূর্তিকে যেমন ভালোবাসে তেমন আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে এমন, যারা আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে, তাদের বানানো প্রভুগুলাকে ভালোবাসে।
আল্লাহ পাক বলেন কিন্তু ইমানদার ভিন্ন, যারা শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ভালোবাসা সুদৃঢ় মজবুত ভালোবাসা হলো শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য। বলেন আমাদের ভালোবাসা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য, ঠিক না? এখন এই কথাগুলো আল্লাহ পাক কেন বলছেন? আল্লাহ পাক বলছেন দেখো, এগুলো আমি বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা এগুলাকে শক্তির আধার মনে করো না, শক্তিধর মনে করো না। এগুলা শক্তি না, বরং এগুলার যদি তোমরা পূজা করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। আর এগুলাকে যদি আল্লাহর সৃষ্টি মনে করো তাহলে তোমরা মুসলমান হবা। সূর্য যেমন আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। চাঁদ যেমন আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ পাক বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। তোমাদের আল্লাহ এক, একজন আল্লাহ, তোমরা পূর্ণাঙ্গ রূপে তার কাছে আত্মসমর্পণ, আসলিমু, আত্মসমর্পণ করতে হবে একেবারে পূর্ণাঙ্গ রূপে। আর আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দাও। আল্লাহ পাক বলছেন তোমরা সেই আল্লাহর আনুগত্য আদেশ পালনকারী হয়ে যাও, আর সুসংবাদ দাও নিষ্ঠাপূর্ণ আনুগত্য গ্রহণকারী লোকদেরকে, যারা একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর আইন মেনে নিয়েছে, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দেয়া দাও। যারা এক হিসাবে আল্লাহকে একক আল্লাহ হিসাবে, একক সত্তা হিসাবে, ক্ষমতাধর হিসাবে মেনে নিয়েছে, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা এবং গাছ উভয়ে আল্লাহকে সেজদা দিচ্ছে, উভয় আল্লাহকে সেজদা দিচ্ছে। এই যে আপনারা দেখেন যেখানে এই মাইকটা টাঙ্গিয়ে রেখেছে, এর মধ্যে ফুল গাছ আছে, কত সুন্দর ফুল না? কি দেখতে কত সুন্দর, নয়ন জড়িয়ে যায়, আমাদের অন্তরে প্রশান্তি আসে। এই গাছগুলো যে নিচে এমনি পড়ে আছে, আল্লাহ পাক বলে তুমি দেখছো পড়ে আছে, আসলে তারা আমাকে সেজদা দিয়ে আছে, আমাকে সেজদা দিচ্ছে। তুমি নাফরমান, তুমি সেজদা দাও না। তুমি আমাকে সেজদা না দিলেও কি, দিলেও কি, না দিলেও কি, তুমি আমার প্রশংসা করলো কি না করলো কি, আমার প্রশংসা করার মতো সৃষ্টির অভাব নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন আসমানে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, সময় কম, আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি আপনাদের কাছে। আপনাদের কাছে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আপনারা কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? ভাইরা, তাহলে আল্লাহ পাক যে নিদর্শন আমাদেরকে দিচ্ছেন যে আর রহমান, তিনি রহমান। এই রহমান, রহমান যিনি, আল্লাহ যত, এই রহমান যত কিছু সৃষ্টি করেছেন দয়া করে, সব সৃষ্টি কার গোলামি করে আল্লাহ তার নিদর্শন তুলে ধরেছেন। আর সামনে যতগুলা কথা আসবে আল্লাহ পাক তার এই সমস্ত নেয়ামতের কথা উল্লেখ করেছেন। আমি বলবো সামনে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, বলেন ইনশাআল্লাহ। নেয়ামতের কথাগুলো আসবে, আমি আপনাদেরকে বলবো এগুলো আল্লাহ পাক কি সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দাদের জন্য, যে দেখো আমি তোমাদের জন্য কত নেয়ামত তৈরি করে রেখেছি, আমি যে রহমান, তোমাদের প্রতি আমি কত দয়া করেছি, তোমরা এগুলা দেখো, আমার নিদর্শনগুলা দেখো। তো বন্ধুগণ, আজকে এই তাফসীর করার মাহফিলের কতদিন বলেন না? 3 দিন, ঠিক না? এই এলাকার মধ্যে বেশি বেশি তাফসীর হওয়া দরকার। আমার এটা থিওরি, আমার থিওরি। আপনারা এখানে যারা এসেছেন অনেক দূর থেকে এসেছেন, কমপক্ষে 3 দিন 4 দিন করে তাফসীর আয়োজন করে ফেলেন। কারণ এই তাফসীর না শুনলে এই এলাকার মানুষের মধ্যে পরিবর্তন আসবে না। এরা এখনো অজ্ঞতার মধ্যে আছে। ইসলাম কি তা বুঝে না, ইমান কি তা বুঝে না। কথা কি সত্য না মিথ্যা? এখন এই ইমান বুঝাবে কে? কে ইমান বুঝাবে? এই জন্য তাফসীর শুনতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক সব বান্দার প্রয়োজনীয়তা বলে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। এই জন্য কোরআনের তাফসীর বেশি বেশি হওয়া দরকার।
আপনারা আবার চাইেন, মনে মনে চিন্তা করেন না হুজুরের মনে দাওয়াত বাড়ানোর জন্য এই কথা বলতেছে। আমার দাওয়াত লাগবে না, আপনারা যার ইচ্ছা তারা দেখুন, তবে হক্কানি আলেম দিয়ে করবেন, যারা কোরআন বুঝে। কোরআন যারা বুঝে তাদেরকে দিয়ে তাফসীর কোরআন, বাজে লোক দিয়ে করেন না। আন্দাজে উন্দাজে কথা, কিচ্ছা কাহিনী বলে চলে যাবে, কোরআন জানে না, এই সমস্ত লোক দেখ। আমি যে কোরআন থেকে আজকে, আপনারা বলেন তো দেখি, আজকে আমি যতগুলো কথা বলেছি কিসের থেকে বলেছি? আর বলেন না কিসের থেকে? কোরআন থেকে বলেছি। আমার বাপ দাদার, আমার নিজের বানানো কোনো একটা কথাও নাই। সব কার কথা? আল্লাহ পাকের কথা। অতএব এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি হওয়া দরকার, বেশি বেশি হওয়া দরকার। এগুলো আপনারা বেশি বেশি করে করেন। আপনাদের যে সমস্ত মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে আছেন, আপনারা তাফসীর আয়োজন করে ফেলেন। কারণ এই দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে মুসলমানরা সবচাইতে বেশি অজ্ঞ, মূর্খ, কিচ্ছু জানে না। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানে তাদের নেই, কোনো জ্ঞানে নাই। রাগ করেন না আপনারা, এগুলো বোঝানোর জন্য প্রয়োজন আছে, প্রয়োজন আছে কিনা? এই জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এইভাবে তাফসীর আয়োজন করে এই এলাকার মধ্যে দিনের দাওয়াত প্রচার করে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা